লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। যখন সে ইসলামের কাজ করবে, যখন সে ইসলামের পক্ষে কথা বলবে, যখন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত আদায় করবে, তখন তাকে নিয়ে তিরস্কার মস্কারি করা হবে, তাকে তিরস্কার করবে, বলতে থাকবে, অপমান করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন ওই সময় তুমি অপমান তুমি সহ্য করতে হবে এবং এইগুলো তুমি কখনো বরদাস্ত করো না, শুইনো না, শুই না, ইসলামের প্রতি থাকো, ইসলামের কাজ করে যাও। যদি তোমার রক্ত দিতে হয় তাহলে রক্ত দিবা, ইসলামের জন্য যদি তোমার মরতে হয় তাহলে মরবা, মরলে শহীদ, বাঁচলে গাজী, ঠিক না বেঠে? তাহলে আমরা মরলে শহীদ, সরাসরি জান্নাতে চলে যাব, আর যদি বাঁচি তাহলে আমরা গাজী হয়ে বাঁচবো, ঠিক না বেটে? উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শাইতান। একটা দল থাকবে আল্লাহর, আর একটা দল থাকবে শয়তানের। একটা দল আল্লাহ থাকবে, এরা সর্বদাই জিহাদের পক্ষে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য তারা চেষ্টা করবে, কিন্তু শরীয়ত গর্হিত কোনো কাজ আল্লাহর জমিনে হতে দিবে না, ঠিক না বেটে? তাহলে আল্লাহর জমিনে কোনো আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, এইটা এরা বরদাস্ত করবে না। আরেকটা দল থাকবে, সেটা শয়তানের দল, তাগুতের দল। এরা ইসলাম বিরোধী কাজ করবে, আল্লাহর নবীর নিয়ে এরা গালি দিতে থাকবে, আল্লাহকে নিয়ে গালি দিবে। ওরা তাদের কাজেই হলো এটা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কিছুদিন আগে ব্যঙ্গচিত্র করেছি কিনা, আল্লাহকে নিয়ে গালি দিছে কিনা? তা আল্লাহ তাআলাকে যদি তারা নিয়ে গালি দিতে পারে, এটা যদি তাদের বাক স্বাধীনতা হতে পারে, আল্লাহর নবীকে নিয়ে যদি গালি দেওয়া এটা তাদের বাক স্বাধীনতা হয়, তাহলে আমাদেরও হাতের স্বাধীনতা আছে। যদি আর আল্লাহকে নিয়ে কটূক্তি করতে চায়, তাহলে এটা যদি তাদের স্বাধীনতা হয়, তাহলে আমাদেরও হাতের স্বাধীনতা আছে। যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তখন আমাদের হাত দ্বারা তলোয়ার দিয়ে এদের কলমটা আলাদা করে দিব, ঠিক না বেঠে? তাহলে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ। সামনে একটা জিহাদ হবে, জিহাদ। যেমন সামনে রমজান আসতেছে, আল্লাহ তাআলা 2 নাম্বার ভাড়া আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হলো আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক না বেটে? তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এবং আল্লাহ তাআলা আবার বলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল। যেমনইভাবে আল্লাহ বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তেমনইভাবে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ জিহাদ করা ফরজ হয়েছে। তাহলে তোমাদের উপর যখন কোনো মুসলিম এবং মুসলমানদের নাগরিক মানে দেশকে কোনো বেঈমান মুশরিক ইহুদি নাসারারা দখল করতে আসবে, তখন এদের বিরুদ্ধে তোমরা জিহাদ করবা, যুদ্ধ করবা, এটাই হলো তোমাদের উপর ফরজ। তাহলে আমার বাংলার 1 ইঞ্চি মাটি যদি কোনো বেঈমান কেড়ে নিতে চায়, আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, আমার শরীরের মধ্যে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার এই বাংলার 1 ইঞ্চি মাটি খেয়ে আমি বেঈমানের হাতে দিতে প্রস্তুত নই। যদি ভারত, আমেরিকা, পাশে যত রাষ্ট্র আছে, আমার রাষ্ট্রকে যদি নিয়ে এরা দখল করার পাই দ্বারা ছড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, জিহাদ করব। এই জিহাদ করতে কারা কারা তৈরি আছেন? তৈরি আছেন ইনশাল্লাহ। এবং আমার কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, স্পষ্ট কথা যে কোরআনকে নিয়ে কটূক্তি করবে, যে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যে নবীকে নিয়ে কটূক্তি করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, তার কল্লাতে, তার দেহের থেকে কল্লাটা আলাদা করে দিতে হবে, ঠিক না ঠিক? তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আমাদের সময় আসতেছে, আমাদের সময় কিন্তু এখন ভালো নয়।
প্রত্যেকটা জায়গায় মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা নিপীড়িত, নিজের সন্তানের সামনে মাকে লাঞ্ছনাভাবে হত্যা করা হয়, মার সামনে সন্তানকে হত্যা করা হইতেছে। এবং আমরা যদি জিহাদের জিহাদের প্রস্তুতিটি আমরা না নিতে পারি, গজওয়াতুল হিন্দের প্রস্তুতি যদি আমরা না নিতে পারি, জিহাদ যদি আমরা আঁকড়ে না ধরতে পারি, তাহলে বেঈমান মুশরিক ইহুদি নাসারারা মুসলমানের উপর তলোয়ার ধরে রাখবে। ঠিক না ঠিক? মুসলমানদেরকে হত্যা করার পায়দারা হবে। তাহলে স্পষ্ট কথা আমরা এই ময়দান থেকে আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ও বেঈমান মুশরিক ইহুদি নাসারা, তোরা শুনে রাখ, কান পেতে শুনে রাখ, যদি আবার বাংলার কোনো মুসলমানের উপর তোরা কটূক্তি করতে চাস, তাহলে গোটা বাংলার মুসলমান এক মুষ্টি হাত দিয়ে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, বিপ্লব করবে। বিপ্লবে শরিক হইতে কারা কারা তৈয়ার? তাহলে এই বিপ্লবে আমরা করতে হবে। ঠিক না ঠিক? তাহলে ইসলামের সৈনিক হওয়ার জন্য 6টা শর্ত আছে। কয়টা শর্ত? 6টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো আল্লাহকে ভালোবাসতে হবে। 1 নাম্বার শর্ত হলো আল্লাহকে ভালোবাসতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ আমাকে আবার ভালোবাসতে হবে। এখন আল্লাহকে আমি ভালোবাসলাম, কিন্তু আল্লাহ যেন আমাকে ভালোবাসবেন এটা আমি কিভাবে বুঝবো? কিন্তু আমাদের কথা হলো, এটার একটা প্রশ্ন থাকে না, আল্লাহ আমাকে যেন ভালোবাসবেন, এটার একটা প্রশ্ন আছে না? এটার প্রশ্নের উত্তর হইল আল্লাহ নিজেই বলে দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহকে আমার ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ তাআলা। ঠিক না ঠিক? 2 নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রিয়। আল্লাহ তাআলা ছাড়া এই আল্লাহর জায়গাটা কাউকে দেওয়া যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি নাম শুনছেন তো আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হেরেম শরীফের ভিতরে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদেরকে ঢুকতে দেওয়া হয় না, নিষেধ। ঠিক তেমনি আমার ভিতরে এই 10টা রোগ আছে: হিংসা, বিদ্বেষ, গরিমা, অহংকার, অহমি, কালো, লাভ, লুলসা, গীবত, শাকায়াত। এই পচা 10টা রোগ আমার ভিতর থেকে সরায়া এই জায়গায় আল্লাহকে জায়গা দিতে হবে। তাহলে আল্লাহকে জায়গা দেওয়ার জন্য আমাদের কি 1 নাম্বার হলো আল্লাহকে ভালোবাসতে হবে। এই জায়গাটা আর কেউ দুনিয়ার পাইবে না। যদি কেউ নিতে আসে তার এই শক্তিকে উগড়ে ফেলে দিতে হবে। ঠিক না বেটে? তাহলে আল্লাহ তাআলাকে জায়গা দিতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ আমাকে ভালোবাসতে হবে, মানে আল্লাহ যেন আমাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা কোরআনেই ইরশাদ করেছেন, 2 জায়গায় ইরশাদ করেছেন। একটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে তারা যেন আমি আল্লাহকে যেমন ভালোবাসে এবং আপনার সুন্নাতের উপর যাতে অনুকরণ করে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা বুঝলাম আল্লাহ তাআলাকে আমরা তো ভালোবাসি এবং নবী সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেটে? নবী সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আমার পরিবারের মধ্যে থাকবে নবী সুন্নাত, আমার সমাজের মধ্যে থাকবে নবী সুন্নাত, আমার পরিবার খানা সব কিছুর মধ্যে নবী সুন্নত থাকতে হবে। ঠিক না বেটে? তাহলে নবী সুন্নত থাকতে হবে আমার। 2 নাম্বার হলো, 2 নাম্বার এরপরে আয়াতটা হলো আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এটা হলো হাদিস। ইন্নাল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম, নিশ্চয় আমার কাছে ওই মানুষ সবচেয়ে দামি, ইনদাল্লাহি ওয়া আতকাকুম, যার ভিতরে আমার ভয় আছে, যার ভিতরে আমার ভয় বেশি তাকে আমি বেশি ভালোবাসি। ঠিক না বেটে? তাহলে 2 নাম্বার গেল, আল্লাহকে ভালোবাসার জন্য নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ঠিক আছে না? আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য। 3 নাম্বার
3 নাম্বার হলো আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিন ভাইদের প্রতি কোমল নম্র ভদ্র হইতে হবে, তাদের জন্য নম্র হইতে হবে, ভদ্র হইতে হবে। আর 4 নাম্বার হলো আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের জন্য কঠোর হইতে হবে, বজ্র কঠোর হইতে হবে। কাফেররা মুসলমানদের উপর নির্যাতন করেছে, এমন কোনো সময় বাকি নাই যে মুসলমানের উপর নির্যাতন করে নাই। আমার নবী মক্কা থাকতে আমার নবীকে এত অত্যাচার করেছে। নবীজি এত সত্যবাদী ছিলেন, নবীর উপর কেউ এত ভালো ছিল না। এই গোটা নবীজি সৃষ্টি না হলে গোটা পৃথিবী সৃষ্টি হতো না। আর এই নবীর উপর এত নির্যাতন চালাইছে। আর এই নবীর উপর যদি নির্যাতন চালাইতে পারে, তাহলে আমাদের উপর চালাইবে কে? চালাইবে না, আমাদের উপরও চালাইবে। আমরা যদি নামাজ পড়তে যাই, তাহলে আমাদের নামাজকে নিয়ে টিটকারি মস্কারি করে। কাফেররা করে কি করে না? আমরা দাঁড়িয়ে রাখি, যেমন ভারতে আমার কোরআনকে নিয়ে বলতেছে যে কোরআনের মধ্যে সব হইল অগ্রবাদী। হিন্দুরা বলতেছে, আন্দোলন করতেছে। তাহলে কোরআন আল্লাহ তাআলা হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি হেদায়েত হয়, কোরআন তো সন্ত্রাস থেকে মুক্তি করে, এই পাহশা আনিল মুনকার, নামাজ মানুষকে পাহশাকার থেকে, কাজ থেকে, কর্মকাজ থেকে তাদেরকে আনেন ফিরিয়ে। ঠিক না ঠিক? তাহলে 5 নাম্বার কারণ হইল ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা। সেই জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম করার জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আর এই প্রস্তুত থাকা, এরপর নির্যাতন আসা, এটা বুক করতে হবে। সেই বুক যে করতে পারবে, সেই ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে লিপিবদ্ধ করবেন। কন্যা সুবহানাল্লাহ। 6 নাম্বার কাজ হইল লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইন, যখন সে ইসলামের কাজ করবে, যখন সে ইসলামের পক্ষে কথা বলবে, যখন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত আদায় করবে, তখন তাকে নিয়ে তিরস্কার মস্কারি করা হবে, তাকে তিরস্কার করবে, বলতে থাকবে, অপমান করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন ওই সময় অপমান তুমি সহ্য করতে হবে, এবং এইগুলো তুমি কখনো বরদাস্ত করো না, শুইনো না শুই না, ইসলামের পথে থাকো, ইসলামের কাজ করে যাও। যদি তোমার রক্ত দিতে হয় তাহলে রক্ত দিবা, ইসলামের জন্য যদি তোমার মরতে হয় তাহলে মরবা, মরলে শহীদ, বাঁচলে গাজী। ঠিক না বেঠে? তাহলে আমরা মরলে শহীদ, সরাসরি জান্নাতে চলে যাব। আর যদি বাঁচি তাহলে আমরা গাজী হয়ে বাঁচবো। ঠিক না বেটে? তাহলে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন কিনা? গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আর এই ইসলাম এখনো পর্যন্ত যত বেঈমান মুশরিক ইহুদি নাসারা চেষ্টা করেছে যে ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু বিন্দু পরিমাণও এরা ক্ষতি করতে পারে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নিশ্চয় মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম। ইসলাম ছাড়ার কোনো ধর্ম এই গোটা পৃথিবীতে সম্মানিত হতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য কোনো ধর্ম থাকে, সেই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে আমরা ইসলামের পথে থাকবো, ইসলামের কাজ করে যাব, এবং আল্লাহ তাআলা একটা দল থাকবে জান্নাতের, আরেকটা দল থাকবে জাহান্নামের। আর সেই জান্নাতের জন্য যদি আমরা যাইতে চাই, তাহলে আমাদের অনেক কাজ আছে। আল্লাহর যে বিধানগুলো আছে সেই বিধান আমার পালন করতে হবে, আল্লাহর রাসূলের সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে এবং সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আল্লাহর রাসূলের সেই সুন্নতকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে, আর আল্লাহর রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর
দিনকে প্রতিষ্ঠাতা করতে চায় না, যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠাতা করতে চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা ফাসিক, তারা কাফের, তারা মুশরিক। ঠিক না বেটে? তাহলে যারা ইসলামের পথে থাকে আর আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায় না, তারা কি হয়? কাফের হয়। তারা কি হয়? মুশরিক হয়। তারা কি হয়? ফাসিক হয়। ঠিক না বেঠে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের আয়াত 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার আয়াত স্পষ্ট লেখা আছে যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন। যারা ইসলামকে প্রতিষ্ঠাতা করতে চায় না তারা কাফের, মুশরিক। ঠিক না বেটে? তারা ফাসিক। তাহলে সামনে সময় এসে গিয়েছে, আমরা যদি ইসলামের পক্ষে থেকে যদি কাজ না করি তাহলে ইসলাম কি প্রতিষ্ঠাতা হতে পারবে? তাহলে আমরা ইসলামকে প্রতিষ্ঠাতা করার জন্য আমাদের কি হইতে হবে? মুষ্টিবদ্ধ করে সকলে একত্রিত হয়ে আমরা সেই আবরণ জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেটে? বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে করা এই জমিন নাপাক বানাতে দিব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ঠিক না বেটে? বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে করা এ জমিন নাপাক বানাতে দিব না কাউকে মুমিনের এই জায়নামাজ। যদি এক হও, যদি এক করাও, তোমরাই হবে শক্তিমান। ঠিক না বেটে? যদি আমরা এক হতে পারি, যদি আমরা সব উলামায়ে কেরাম এক হয়ে আমরা যদি এক থাকি এবং হাতে হাত রেখে এবং সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা বিজয় হবে কি হব না? এই সামনের বিজয়, এটা ইসলামের বিজয়। সামনের সময় যেটা, এটা আমরা দেখতেছি ইসলামেই প্রতিষ্ঠাতা হবে বাংলার জমিনে। ঠিক না বেটে? তাহলে আল্লাহ তাআলা এক জমিন হলো, এটা শাহজালালের জমিন। ঠিক না বেটে? রাজা গোবিন্দরে পালানোর জন্য একজন শাহজালাল তৈরি হইতে হয়, শাহপরাণ তৈরি হইতে হয়, আর একজন নির্যাতন বুক করতে হয়, বুরহানুদ্দিনের মতো নির্যাতন বুক করতে হয়। ঠিক না বেটে? আল্লাহ তাআলা এমন মানুষ তৈরি করে দেন। এমন থেকে তারা এসেছেন, এমন থেকে এসে তারা যখন কুমিল্লায় নামলেন, এই সময় জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছে। তখন জোহরের নামাজ পড়লেন, যে গাধা দিয়ে এসেছিলেন সে গাধাটা মারা গেছে, যে গুড়াটা মারা গেছে। তখন নামাজের পরে দেয়া, তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন যে গুড়াটা তো মারা গেছে। তখন তিনি কি করলেন? লেঙ্গুরটার মধ্যে ধরলেন, ধরে কুম্বি দিনিল্লাহ করে টান দিলেন, সাথে সাথে গুড়া দাঁড়িয়ে গেছে। যখন গুড়া দাঁড়িয়ে যায় তখন আমরা তো বলি কুমিল্লা, কিন্তু কুম্বি ইদিনিল্লাহ এটার অর্থ হইল আল্লাহর নামে দাঁড়ায়া যাও। কন্যা সুবহানাল্লাহ। কুম্বি ইদিনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায়া যাও। সাথে সাথে দাঁড়ায় গিয়েছে। এই গুড়া নিয়ে তিনি চলে গেলেন সিলেটের ময়দানে। ওই সময় যায় দেখেন বুরহানুদ্দিন নির্যাতন বুক করতেছে, আর এই নির্যাতনকে রুখে দেওয়ার জন্য শাহজালাল, শাহপরাণ তারা এই জায়গায় দাঁড়িয়ে বললেন, এখন এই রাজা গোবিন্দরের প্রসাদটারে ভাঙ্গার জন্য, তাকে এখান থেকে বিদায় করার জন্য আমার সাথে তো তলোয়ার আছে, তবে এই বেঈমানের শরীরে যদি আমার তলোয়ার দেয়া, তলোয়ার চালাই আর না পাক রক্তটা আমার তলোয়ারের মধ্যে লাগবে, এটা তো আমার তলোয়ারটা হলো পবিত্র আর তার শরীরে রক্ত হইল না পাক। ঠিক না বেটে? তাহলে এটা অপমান আমার জন্য। আবার এই তলোয়ার আমার রাখতে হবে, সামনে যুদ্ধ করতে হবে। তাহলে এই তলোয়ার আমার এখানে থাকুক, আমি এই তলোয়ার দিয়ে তাকে এখান থেকে বিদায় করব না, তাকে বিদায় করব আল্লাহর ধ্বনি দিয়া। ঠিক না বেঠে? তখন বললেন যে আসরের আগে দিয়া কেলা জীবনে কোনোদিন 4 রাকাত সুন্নত কাজা করো নাই। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আমরা তো এখানে রাজা গোবিন্দর নির্যাতনে আমরা 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, তাহলে আমরা কিভাবে এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব? এবং এটা তো সুন্নত, আবার সুন্নতে জায়াদা। ঠিক না বেটে? তখন কেউ নাই। তখন শাহপরাণ কইতেছে, মামা
আমার জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই, কন্যা সুবহানাল্লাহ। যখন তাকবীরুল্লাহ ছুটে নাই তখন বললেন যে এই যে আগে তো কি কাশ্মীর একটা থাকতো, বদনা থাকতো, তখন তিনি বদনাটা হাতে দিলেন, বললেন যাও সুরমা থেকে এক বদনা পানি আন। তখন পানি আনলেন এবং শাহজালাল রহমাতুল্লাহ আলাই ওযু বানায়। আল উযু ইসলাহিল মুমিন, ওযু হইল মুমিনের জন্য হাতিয়ার, ঠিক না বেঠিক? তখন শাহজালাল এবং শাহজালাল বললেন যে বাইক না শাহপরান, তুমি ওই জায়গায় দাঁড়ায় আজান দেওয়া, আজানের ধ্বনি দাও। যখন শাহপরান রহমতুল্লাহ আলাই আজান দিলেন আর শাহজালাল রহমতুল্লাহ আলাই ওযু বানায়, যখন একবার বলে ফেললেন শাহপরান রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাই ওযু বানাইতেছেন, মামু ওযু বানায়, বাইক না কারবে আজান দে, কইনা সুবহানাল্লাহ। যখন আজান দেয় একজন তো ওযু বানাইতেছে আর একজন দাঁড়ায় আল্লাহু আকবার, যখন একবার বললেন, বলার সাথে সাথে রাজা গোবিন্দরের ভবনটা ছিল 4 তলা, বলার সাথে সাথে এই 4 তলাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আবার আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, তখন 3 তলাটা নাই। যখন আরেকবার আল্লাহু আকবার বললেন, 2 তলাটা নাই। আরেকবার আল্লাহু আকবার বললেন, নিচ তলাটা ভেঙে মাটির সাথে মিশে যায়। তখন মিশার সাথে সাথে রাজা গোবিন্দর পিছনে দরজা দিয়ে পালাইতে বাধ্য হয়। তখন রাজা গোবিন্দর ওই জায়গায় আজানের ধ্বনিতে পালাইতে বাধ্য হয়। রাজা গোবিন্দনের প্রাসাদটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই ইমানি জজবা এবং আল্লাহু আকবার বলার মতো এই শক্তি আমাদের থাকতে হবে কিনা? ইমানের পাওয়া, সবাই বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে খাইবর বিজয় হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খাইবরের যুদ্ধে গিয়েছিলেন, তখন বেঈমান ইহুদিরা হযরত আলীকে টার্গেট করে তীর মারতেছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, যেটা যুদ্ধের যে গেটটা 70টা মেস্তি দিয়ে বানানো হয়েছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যায়, তখন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই গেটটাকে ধরে কলাপাতার মতো টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এবং টান দিয়ে ছিঁড়ে সামনের দিকে এগিয়েছে আর বলে, ওই বেঈমান ইহুদিরা আয় আমি আলীর সামনে, আর আমি আলীর সামনে একটা বেঈমানও টিকতে পারবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্লোগান শুনে খাইবরের ময়দান ছেড়ে ইহুদিরা পালাইতে বাধ্য হয়। আর ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিজয়ের মিছিল মদিনাতে নিয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, সাহাবায়ে কেরামরা দিয়েছেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই দিয়েছেন, এবং আরেকজন বাদশার নাম না বললেই হয় আমাদের ভারতবর্ষের মধ্যে হযরতে সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাই নাম শুনছেননি? সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাই, এবং তিনি ছিলেন তার কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাই। কুতুবউদ্দিন খাকির মুরিদ ছিলেন সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাই। তখন ওই সময় সুলতান আল তামাস রহমাতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন এবং মুরিদ কার? কুতুবউদ্দিন খাকি। মুরিদ কার? কুতুবউদ্দিন খাকি। তিনি যখন কুতুবউদ্দিন খাকি যখন ইন্তেকাল করেন, মারা যান, তখন তিনি এর আগে ওসিয়ত করে গিয়েছিলেন, বলেছিলেন যে আমি যখন মারা যাব তখন আমাকে এমন একজন ব্যক্তি জানাজার নামাজ পড়াইবে, সেই ব্যক্তিটার ভিতরে যাতে 4টে গুণ থাকে। কয়টা গুণ? 4টা গুণ। তখন কুতুবউদ্দিন খাকি ইন্তেকাল করলেন, তার লাশ নিয়ে যাওয়া হলো। কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাই লাশ সামনে রাখা হলো। ভারতবর্ষের হাজার হাজার উলামায়ে কেরাম হাজির হয়ে গেলেন কুতুবউদ্দিন খাকির জানাজায়। ওই সময় বলা হইল যে এই 4টা গুণ যার ভিতরে আছে সে এই কুতুবউদ্দিন খাকির জানাজার নামাজ পড়াইবে, আর যার ভিতরে এই 4টা গুণ নাই সে কুতুবউদ্দিন খাকির জানাজার নামাজ পড়ানো লাগবে না। 1 নাম্বার কি? তাকবীরুল্লাহ শহীদ,
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো আসরের আগে 4 রাকাত সুন্নত, এটা পড়তে হবে। 3 নাম্বার হলো গায়রে মাহরামান নারীর দিকে দ্বিতীয়বার আর চোখ তুলে তাকায় নাই। 4 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সে কুতুবউদ্দিন খাকির জানাজার নামাজ পড়াবে, আর যার ভিতরে এই 4টা গুণ নাই সে কুতুবউদ্দিন খাকির জানাজার নামাজ পড়াইতে হবে না। ওই সময় হাজার হাজার মানুষ উপস্থিত থাকা অবস্থায় বড় আলেম, বড় মুহাদ্দিস, মুহাক্কিক, বড় বড় আলেম উপস্থিত ওই সময়। তখন যখন এটা ঘোষণা দেওয়া হলো একজন মানুষও ওই জায়গায় উপস্থিত আসেন নাই, তখন কুতুবউদ্দিন খাকির জানাজার নামাজ কেউ পড়াইতে আসে নাই। তখন একজন ব্যক্তি গিয়ে বলেছিলেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি শপথ করে বলতে পারি, আমি আমার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ, আমি কুতুবউদ্দিন খাকির জানাজার নামাজ পড়াবো। তখন কুতুবউদ্দিন খাকির নামাজ পড়াইলেন। সেই ব্যক্তিটার নাম হলো সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আর এই সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ে, সুলতান নামাজ পড়ায়। তিনি একজন বাদশাহ, আর এই বাদশাহ হয়ে কোনোদিন তার একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই, তাকবীরুল্লাহর সহিত নামাজ ছুটে নাই, এবং গায়রে মাহরামান নারীর দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকায় নাই। তিনি হলেন একজন বাদশাহ, তার নাম হলো সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন বাদশাহ হয়ে যদি এমন হইতে পারে, তাহলে আমরা তো বাদশাহ না, আমরা তো নিজের ভাঙ্গা এক ঘরের মধ্যে থাকি, আর তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আর তিনি এই রাজপ্রাসাদ রেখেও তিনি জানাজা নামাজ পড়ায়। আর বড় বড় আলেম, মুহাদ্দিস, মুহাক্কিকের অভাব নাই, কিন্তু তারা তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ে নাই, বিদায়ী তো জানাজার নামাজ পড়াইতে পারে নাই। যদি আজকে 4টা গুণ বিদ্যমান থাকতো, তাহলে এই আল্লাহর ওলির জানাজার নামাজ পড়াইতে পারত, কিন্তু 4টা গুণ না থাকার কারণে পারে নাই। এটাই হলো মুসলমানদের দুর্বল অবস্থা, এটাই হলো মুসলমানদের দুর্বল অবস্থা। মুসলমান নামাজ না পড়ার কারণে আজকে মুসলমান লজ্জিত, অপমানিত, নির্যাতিত। আজকে যদি মুসলমান নামাজ পড়তো, নামাজকে আঁকড়ে ধরতো, জিহাদকে আঁকড়ে ধরতো, হজকে আঁকড়ে ধরতো, যাকাত দিত, তাহলে মুসলমান আজকে সে নির্যাতিত হতো না। মুসলমানের সামনে বেঈমান টিকে থাকা অসম্ভব হয়ে যাইত। আজকে আমাদের ভিতরে এই গুণগুলো না থাকার কারণেই আজকে আমরা নির্যাতিত, অপমানিত। আমাদেরকে সকল জায়গায়, গোটা পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে আমরা মুসলমানরা আজকে মাইর খাইতেছি, আমরা নির্যাতিত হইতেছি। এমন কোনো দিন বাকি নাই আমার ভাইদেরকে হত্যা করা হয় নাই, এমন কোনো দিন বাকি নাই আমার মুসলমান ভাইকে রক্তাক্ত করা হয় নাই, এমন কোনো দিন বাকি নাই আমার মাকে হত্যা করা হয় নাই, আমার ভাইদেরকে হত্যা করা হয় নাই। এমনভাবে নির্যাতন করতেছে আফিয়া সিদ্দিকার মতো আমেরিকা, সে কারাগারে আছে, এখনো পর্যন্ত তার নির্যাতন ভোগ করতে হয়। কেন? আজকে যদি মোহাম্মদ বিন কাসেমের মতো একজন নাতির আত্মনাদ শুনে সে ভারতবর্ষে এসে সে যদি সিন্ধু রাজার বিরুদ্ধে, রাজা তাহিরের বিরুদ্ধে রক্তাক্ত এই অবস্থায় দেখে তার রক্ত যদি গরম হইতে পারে, তাহলে তোমার আমার রক্ত কেন এখনো গরম হয় না? তোমার আমার রক্ত গরম হইতে হবে এবং জিহাদকে আঁকড়ে ধরে মুসলমান বেঈমানের সামনে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে কারা কারা যাইতে প্রস্তুত আছেন হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। তাহলে প্রস্তুতি নিতে পারি, তাহলে কোন গোটা পৃথিবীতে কোন বেঈমান ইসলামের দিকে রক্তর দিকে রক্তকরণ করতে পারবে না, আমার ভাইকে শহীদ করতে পারবে না। উসমান হাদির মতো তাকে শহীদ করতে হবে না। আজকে যদি আমরা তাদের মতো রক্ত দিতে পারি, হযরতে আবু সাঈদের মতো আমরা রক্ত দিতে পারি, তাহলে এই গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে, আল্লাহর রাজ কায়েম হবে। সেই রাজ কায়েম করার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখিয়ে দেন হাত তুলে। তাহলে রাজ কায়েম করতে হবে,
আল্লাহর পথে জিহাদ করতে হবে। আর একজন শহীদ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে রক্তের ফোঁটাটা তার শরীর থেকে একটা রক্তের ফোঁটা পড়া মাটিতে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহগাতা মাফ করে দেয়। তাহলে তার শরীরে তার তার যে রুহুটা আছে, এই রুহুটা খেয়ে একটা পেঁচিয়ে সুন্দর আর নূরের মতো করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ভরে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই মুসলমান, এই আফগানিস্তান, এরপরে পাশে আছে ভারত উপমহাদেশ এবং স্পেন, এমন বড় বড় রাষ্ট্রের মধ্যে গোটা পৃথিবীতে আমরা শাসন করেছি, ঠিক না বেটে? 800 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত কোরআন দিয়ে দেশ চালাইছে, কোরআনের রাজ কায়েম চলছে। আর 800 বছর পর্যন্ত আমরা কোরআন দিয়ে চলাইছি। এখন কেন আমাদের মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা থাকতে পারি না? কেন? এটার কারণ হলো একটাই, আমরা আবার জিহাদকে ছেড়ে দিয়েছি। আমরা বলি জিহাদ হলো জঙ্গলি, জিহাদের কথা শুনলে আমাদের রক্ত গরম হয়ে যায়। বেঈমানরা তাদের রক্ত গরম হয়ে রে যে জিহাদ সন্ত্রাস। আরে জিহাদ সন্ত্রাস যদি হইতো তাহলে আল্লাহ কেন কোরআনের মধ্যে বলে নামাজের কথা এত বড় আসে নাই? জিহাদের কথা আল্লাহ তাআলা যতবার বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, অনেক আয়াতই বলেছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ এটাও বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আমি ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। ইসলাম ওয়াল কমপ্লিট, ইসলামকে কেউ অপমানিত করতে পারবে না, ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের, মুত্তাকিনদের একজন মাওলা আছে, বেঈমান মুশরিকের কোনো মাওলা নাই, বেঈমান মুশরিকের কোনো মাওলা নাই। তাহলে আপনার আমার একজন আল্লাহ আছে, আছে কি না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলার সাহায্য আসবে। তিনি যায় স্পেন বিজয় করার জন্য, তার সাথে অনেক লোক যায়। তখন তারেক বিন জিয়াদ যখন যায়, স্টিমারে যখন আরোহণ করেন, তখন তিনি হালকা একটু চোখের মধ্যে তন্দ্রা এসে গিয়েছিল। তখন তিনি দেখতে পান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তারেক বিন জিয়াদ যাও, স্পেন বিজয় হবে। কন্যা সুবহানাল্লাহ। তখন তারেক বিন জিয়াদ গেলেন, যাওয়ার পরে দিয়ে তখন সকল সৈন্যদেরকে বললেন যে স্টিমার দিয়ে এসেছি, আমরা নৌকাগুলো দিয়ে এসেছি, এটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। তখন একজন বলতেছে যে চূর্ণ বিচূর্ণ যেন করে দিবা, আমরা তো যাইতে পারবো না, এরা তো আমাদের উপর যদি আক্রমণ করে। তখন তারেক বিন জিয়াদ বললেন আমরা হয়তো স্পেনের মধ্যে কালিমার পতাকা উড়াবো, আর না হয়তো স্পেনে আমরা শহীদ হইব। কন্যা সুবহানাল্লাহ। এই স্পেনের মধ্যে যদি আমাদের শহীদ হইতে হয় তাহলে আমরা শহীদ হব, কিন্তু আমরা এই নৌকাগুলো আর রাখবো না। আবার যাওয়া আমাদের গন্তব্যস্থলে আমরা যাব না, আমরা ওই জায়গায় ফিরে যাব না। হয়তো স্পেনের মধ্যে কালিমার পতাকা, আল্লাহর পতাকা পথ পথ করে উড়াবো, আর না হয়তো আমরা এখানে শাহাদত বরণ করবো। সুবহানাল্লাহ। কন্যা এবং হযরতে তারেক বিন জিয়াদ ওই সময় গেলেন এবং যুদ্ধ করলেন। যুদ্ধ করে স্পেনের মধ্যে কালিমার পতাকা উড়াইলেন, আর বললেন ওই সময় 800 বছর পর্যন্ত তারা মুসলমানরা রাজত্ব করেছে, 800 বছর পর্যন্ত তারা কোরআনের শাসন কায়েম করেছে। ওই সময় কোনো বেঈমান পারে নাই। তখন ইংরেজ লাল কুত্তারা এসে ইসলামকে এবং তারেক বিন জিয়াদের যে সৈন্যবাহিনী ছিল মুসলমানদেরকে বললেন তোমরা মসজিদে আশ্রয় নাও, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমরা স্টিমারে আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। তখন তাদেরকে মুসলমান তাদের
দুঃখরা বুঝতে পেরে তখন তারা তাদের মসজিদে আশ্রয় নেয়, স্টিমারে আশ্রয় নেয়। তখন তাদেরকে মসজিদের ভিতরে রেখে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বলিয়ে মুসলমানদেরকে হত্যা করে ফেলে। আর স্পেনের মাটি থেকে একটা কোনো মসজিদ নাই, কোনো মুসলমান কোরআনের কিতাব কোরআনগুলো পুরে সরকার করে দিয়েছে, বুখারী শরীফগুলো পুরে সরকার করে দিয়েছে। কেন এখন স্পেনের মধ্যে এইগুলো নাই? একটাই কারণ, আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি, নামাজকে ছেড়ে দিয়েছি, হজকে আঁকড়ে ধরি না, যাকাত আদায় করি না। না করার মাধ্যমে আজকে আমরা লজ্জিত, অপমানিত, গোটা পৃথিবীতে মুসলমানরা মাইর খায়। এটার কারণ হলো আমরা এগুলো করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, মা বাবার কথা মানি না, মা বাবার অবাধ্য হয়। এই গজব আমাদেরকে আঁকড়ে ধরেছে, ঠিক না বেটে? যাই হোক, আমরা অনেক কথা, আমি এখন অনেক কথা বললাম আপনাদের সামনে। আমি কিন্তু আপনাদের সন্তান।